এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওতে দেখেন আমরা একটা সেলস রিপোর্টের একটা জাস্ট সিম্পল একটা সামারি আপনাদেরকে শো করতে যাচ্ছি। সো দেখেন আমরা এখানে নাম্বার দিছি, নেম দিছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। সো এইভাবে কিন্তু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমরা টাইপিং করে লিখি নাই। সো এটা জাস্ট অ্যাসেন্ডিং অর্ডারে আপনারা কীভাবে শর্টকাটে লিখবেন আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। সো এটা করার জন্য আমি যদি সবার প্রথমে এখানে যাচ্ছি, লিখে দিচ্ছি যে জানুয়ারি, শুধু জানুয়ারি আমরা লিখে দিলাম। এখন আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই অ্যাসেন্ডিং অর্ডারে এই জিনিসগুলো লিখতে চাই, সো এটা করার জন্য জাস্ট আমার এই মাউসের আমি জাস্ট এই নিচে এসে জাস্ট আমি কার্সরটা রাখলাম, এখানে একটা প্লাস সাইনের মতো হয়ে গেল। সো এটা ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে যদি আমি ডান দিকে ড্রাগ করি, দেখেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এভাবে আমি যত দূর ইচ্ছা অর্থাৎ আমার ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি নিতে পারতেছি। এই যে নট অনলি ডিসেম্বর, আপনি এভাবে মানে ডিসেম্বরের পরে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে আসতে থাকবে। সো আমি যতদূর দরকার আমি আপাতত এই পর্যন্তই নিলাম। এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে। সো এইভাবে আপনারা খুব ইজিলি যে আমাদের যে 12 মাসের নাম আছে সেটা আপনি এখান থেকে এভাবে কাউন্ট করতে পারেন। আপনি যদি চান যে না আমি এটা উপর দিকে না আমি নিচের দিকে যাই, জাস্ট আবার জানুয়ারি লিখে যদি আপনি নিচের দিকে ধরে ড্র্যাগ করেন, দেখেন আপনার এটা কিন্তু এই যে ডিসেম্বর পর্যন্ত হয়ে গেছে। এরপরে আপনি চাইলে এটা সুন্দর করে ফরম্যাটিং করতে পারেন। তো আশা করি এই জিনিসটা আপনারা সহজে বুঝতে পারছেন। তো এরপরে আমরা দেখব যে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। সরি, আরেকটা জিনিস শেখাই, এটা ডিলিট কিভাবে করবেন আপনারা। সো এটা ডিলিট করার জন্য জাস্ট আমি এটা সিলেক্ট করে ধরলাম, সিলেক্ট করে ধরে আমি যদি কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করি জাস্ট একবারে ডিলিট হয়ে যাবে। অনেকে এটা করার জন্য ব্যাক স্পেস ক্লিক করে, সো ব্যাক স্পেস দিয়ে কিন্তু এটা কখনো যাবে না। সো এটা করার জন্য জাস্ট ডিলিট বাটন প্রেস করবেন। এরপরে আমরা দেখাবো যে সিরিয়াল নাম্বারগুলো কিভাবে আমরা সহজে শর্টকাটে আমরা করব। সো ধরেন আমার 1 থেকে 100 পর্যন্ত দরকার, আমি জাস্ট এখানে 1 ক্লিক করলাম। এরপরে যদি আমি আমার কন্ট্রোল বাটন প্রেস করে ধরি, আমার কিবোর্ডে জাস্ট কন্ট্রোল প্রেস করে ধরলে দেখেন আমার এখানে দুইটা কিন্তু প্লাস প্লাস সাইন আসছে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। সো আমি এটা নিচের দিকে ড্রাগ করে দিচ্ছি, যত দূর ইচ্ছা আমি কিন্তু নিচের দিকে ড্রাগ করে ধরলে আমার অটো ইনক্রিমেন্ট হচ্ছে। এরপরে যদি আমি এটা ডান দিকে চাই যে লেফট সাইড থেকে রাইট সাইডে যাবে, সেটা ক্ষেত্রেও আমি এটা ধরে এদিকে কিন্তু নিয়ে যেতে পারবো। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এটা ডিলিট করার জন্য আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে যদি আমি আমার মাউসের কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করি একবারে ডিলিট হয়ে যাবে। তো আমি এখন কাজের কথায় যাচ্ছি। সো আমি এখানে একটা সিরিয়াল করে নিছি, নেম দিয়েছি এবং 12 মাসের এখানে নাম দিয়েছি। সো এখানে আমার এক্সেল শিটে এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ফরম্যাটিংয়ে কমা আছে, কিছু কিছু ফরম্যাটিংয়ে কমা নাই। সো আমরা অনেক সময় যখন আমরা জানি না টাইপ করি, টাইপিংয়ের ক্ষেত্রে আমরা এই নাম্বারগুলোকে কমা এখানে ম্যানুয়ালি কমা দেই। যেমন এখানে আমরা কমা দেইনি, আমরা এখানে এইভাবে ম্যানুয়ালি কমা দিই। সো এটা করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি ইনপুট এখানে দিয়ে যাবেন। তো এটা করার জন্য আমাদের অটো কিভাবে এখানে কমা বসবে বা এরপরে 0.00 সামথিং বসবে বা এরপরে আমাদের বিডিটি সাইন হবে, অর্থাৎ যে কারেন্সি হবে, অর্থাৎ ডলার কারেন্সি হবে নাকি পাউন্ড হবে নাকি বিডিটি কারেন্সি হবে, যে কারেন্সি যেটা আপনার দরকার হয় সেটা করার জন্য এখান থেকে আপনার জাস্ট এই নাম্বারটাকে ধরে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। এমনি ডিসেম্বর পর্যন্ত সিলেক্ট করে দিলাম। নাম্বারে যদি যখনই ক্লিক করে দিচ্ছি তখন কিন্তু আমার 0.00 চলে আসতেছে, অর্থাৎ ডেসিমাল নাম্বার চলে আসছে। সো এরপরে দেখেন আমি যদি এখানে কারেন্সি ইউজ করি, কারেন্সি যখন ইউজ করতেছি তখন কিন্তু আমার এই যে কারেন্সিতে এখানে শো করতেছে যে এখানে কমা আছে। সো দেখেন কারেন্সি যখন ইউজ করতেছি তখন কিন্তু আমার সবগুলোতে কমা বসে গেছে এবং একটা কারেন্সি ডলার কারেন্সি এখানে যোগ হয়ে গেছে। তো অনেকের ক্ষেত্রে যেটা হবে আমি একটু দেখাই নিই, অনেকের এরকম হবে। তো যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন কিছু কিছু রো বা কিছু কিছু সেল দেখাবে যে এরকম হচ্ছে। এটা হওয়ার কারণ হলো যে আপনার যে এখানে সেলটা আছে এই সেলটাতে সঠিকভাবে স্পেসটা এখানে নেওয়া নাই, অর্থাৎ সেলের যে একটা স্পেস থাকে বা দূরত্ব থাকে এটার সাথে, যেমন এখানে ফেব্রুয়ারি লেখা আছে, ফেব্রুয়ারিটা ফুললি এখানে বসতেছে না, বা এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটার এই এতটুকু স্পেসে এই নাম্বারটা শো করতেছে না, দ্যাটস ওয়াই এই রোডটা শো করে। তো এটা করার জন্য এর আগেও আমি বলেছিলাম যে এখানে গিয়ে যদি আমরা ডাবল ক্লিক করি
পারফেক্ট একটা যে স্পেস দরকার সেই স্পেসটা নিয়ে নেবে, অথবা আপনি যদি এখানে ম্যানুয়ালি করেন সেক্ষেত্রে হয়তো বা কম বেশি হতে পারে। আমি যদি এই ডলার সাইনটাকে চেঞ্জ করে অন্য কোনো সাইনে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমি আবার যাব নাম্বারে, অর্থাৎ কারেন্সিংয়ে যাচ্ছি। কারেন্সিতে গিয়ে আমি এখানে যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করার পরে এখানে 0.00 আছে। সো এটা যদি আমি একটা করে দিতে চাই সেক্ষেত্রে যদি এখানে 1 দেই, দেখেন আমার এটা পুরোটাই একটা হয়ে গেছে। এরপরে এটা চেঞ্জ করার জন্য আমি আবার চাইলে এখান থেকে মাউসের লেফট বাটন প্রেস করে যেতে পারি, অর্থাৎ মাউসের লেফট বাটন প্রেস করে এখানে ফরম্যাট সেলে আমি গিয়ে করতে পারি। আবার যদি চাই যে না আমি ম্যানুয়ালি করব, অফিসিয়ালি যদি আমি করতে চাই, সো আবার এখান থেকে কারেন্সিতে যাব, কারেন্সিতে গিয়ে মোর নাম্বার ফরম্যাটে ক্লিক করব। সো আমি চাচ্ছি না কোনো ডেসিমাল পয়েন্ট, আচ্ছা আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে দিচ্ছি, 2 টাকা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা চাচ্ছি যে অন্য কোনো কারেন্সি ইউজ করতে। এখন যদি আমরা অন্য কারেন্সি ইউজ করি সেক্ষেত্রে আমরা যাব এখানে ডলারের এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে ক্লিক করার পরে আমাদের এখানে শো করছে, এখানে সিম্বল দেয়া আছে, এই যে এখানে যে সিম্বলটা দেয়া আছে এখানে জাস্ট ডলার সিম্বল দেয়া আছে। আপনি চাইলে নান যদি করে দেন, দেখেন আমরা নান করে দিয়ে যদি ওকে বাটন প্রেস করি আমাদের এখন কিন্তু রিসেন্ট কোনো সিম্বল এখানে নাই। সো আমরা যদি এখানে বিডিটি সিম্বল ইউজ করতে চাই বা পাউন্ড ইউজ করতে চাই, যেটা ইউজ করতে চাই আমরা এখানে জাস্ট যাব, এই যে আমাদের এখানে ডলার যে সাইন আছে এই ডলার সাইনে ক্লিক করে আমরা মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাব। মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যাওয়ার পরে এই যে সিম্বল যে এখানে দেখাচ্ছে এই সিম্বলে যদি আমরা ক্লিক করি, এখান থেকে সারা বিশ্বের যত ধরনের কারেন্সি আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আমরা যদি বিডিটি দিতে চাই আমরা জাস্ট লিখতেছি এখানে বি, যে বি লেখার সাথে সাথে আমাদের বিডিটির আন্ডারে অর্থাৎ যেগুলো আছে সেগুলো চলে আসছে। এই যে আমরা চাচ্ছি বিডিটি, তাই না, এই যে বিডিটি আমরা বিডিটি করে দিলাম। এরপরে যদি আমি ওকে বাটন প্রেস করি দেখেন আমার এখানে কিন্তু বিডিটি শো করতেছে, অর্থাৎ এটা যে পুরাটাই বিডিটির কারেন্সি সেটা এখানে শো করতেছে। দেখেন এখানে আমাদের একটা এরর শো করতেছে সেলে, সো এটা করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করি, দ্যাটস ইট, আমাদের এটা ফিক্স হয়ে গেছে। সো আমাদের এই যে হেডলাইনটা এখানে দেয়া আছে, যে এই হেডলাইনটা একটা আমরা এখানে বর্ডার করে দিয়েছি। সো এটা করার জন্য এই বর্ডারটা যখন আমরা দিয়েছি এটা করার জন্য আমরা যাব সোজা এখানে ফন্টের এখানে, জাস্ট এখানে এসে অল বর্ডার করা আছে, যেহেতু আমরা যদি এটা নো বর্ডার করে দিতেছি জাস্ট ক্লিক করলাম, দেখেন আমাদের এটা নো বর্ডার হয়ে গেল। সো আবার যদি আমরা এখান থেকে ধরে এটা পুরোটা বর্ডার করতে চাই সেক্ষেত্রে আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট এখানে এসে আবার যদি আমরা এখানে অল বর্ডার করে দিতে চাই সেক্ষেত্রে অল বর্ডার করে দিতে পারবো, অথবা যদি শুধু টপে চাই, দেখেন আমাদের শুধু টপে কিন্তু বর্ডারটা হয়ে গেছে, এই যে টপে বর্ডারটা হয়ে গেছে উপরে। তো আমরা চাচ্ছি যে অল বর্ডার পুরোটাতে আমরা বর্ডার করে দেব। তো এখান থেকে গিয়ে আমরা যদি অল বর্ডারে ক্লিক করি, এই যে আমাদের অল বর্ডারে আমাদের পুরোটাই বর্ডার হয়ে গেছে। সো এইভাবে আপনাদের কারেন্সিগুলা চেঞ্জ করতে হয় এবং কারেন্সির যে ফরম্যাট নাম্বারিং যে ফরম্যাটগুলো এই ফরম্যাটগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে হয়। তো আশা করি এখান থেকে প্র্যাকটিস করলে আপনারা এই ধরনের কারেন্সি ফরম্যাট এবং নাম্বারিং যে ফরম্যাটগুলো আছে এই জিনিসগুলো করতে পারবেন। গত ভিডিওগুলোতে দেখিয়েছি যে এখান থেকে কিভাবে র্যাপ টেক্সট করতে হয়, মার্জ অ্যান্ড সেন্টার করতে হয়। যদি আপনি এই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে গত ভিডিওগুলো একটু দেখবেন, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবেন। এরপরে আমাদের এখানে কিছু সিম্বল দেয়া আছে, কিছু স্টাইল দেয়া আছে, যেমন আমরা যদি এটা সিলেক্ট করে ক্যালকুলেশন দেই তাহলে ধরেন তখন বোঝাবে যে হ্যাঁ এটা ক্যালকুলেশন, বা এটা যদি কোনো রং কোনো ডেটা আমরা শো করতে চাই সেক্ষেত্রে রেড হাইলাইট করে দিতে পারি, বা পজিটিভ যদি কোনো কিছু হাইলাইট করে দিতে চাই সেক্ষেত্রে গ্রিন, এখানে গুড আছে, এই সিম্বলগুলো দিয়ে আমরা সেলগুলোকে জাস্ট জানার জন্য বা নিজে থেকে মনে রাখার জন্য আমরা এগুলো ফরম্যাট করে দিতে পারি। জাস্ট সিম্বল দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা সামথিং রং বা এটা পজিটিভ রেজাল্ট, এই টাইপের আর কি। সো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু আপনাদেরকে দেখাই, যে আপনার এখানে অজস্র ডাটা আছে, হাজার হাজার ডাটা আছে। এখান থেকে আপনি জানুয়ারির ডাটাগুলোর অথবা কোনো একটা স্পেসিফিক ডাটা আপনি নিতে চাচ্ছেন। সাপোজ আপনি এখান থেকে একটা ডাটা আপনি ধরেন আমাদের এখানে যে 7 আছে, এই 7-এর স্যালারি কত বা এর রিপোর্টটা কত, অ্যানুয়াল রিপোর্টটা কত, সেলিং রিপোর্টটা কত সেটা বের করতে যদি চান, সো এইখানে যদি আপনি শুধু লেখেন SAAD
দিয়ে যদি আপনি ফাইন্ড অল দিয়ে দেন, দেখেন আমাদের এখানে এক শিটে একটাই আছে এবং নাম সেল সব কিছু কিন্তু এখানে শো করছে যে সেল নাম্বার কত আছে, যে বি, এটা হলো এই যে ডলার বি এবং $7 মানে হলো দেখেন 7 কিন্তু আছে আপনার, কলাম হলো বি এবং রো নাম্বার হলো 7, এই জন্য এখানে শো করছে বি, অর্থাৎ কলাম নাম্বার বি এবং আপনার রো নাম্বার কিন্তু 7, সেজন্য এখানে আপনাকে জাস্ট হাইলাইট করে দেওয়া হয়েছে যে আপনার এত নাম্বার রো বা এত নাম্বার কলামে আপনার এই 7 নামে এই পার্সনটা আছে। সো আপনি যদি এই 7-এর জায়গায় যদি আপনি অন্য কিছু দিতে চান, যে অন্য কোনো একটা নাম দিতে চান, সেক্ষেত্রে আপনি যদি রিপ্লেসে যান, দেখেন যে আমি এই 7 নামে ধরেন আপনার এখানে 200 ডাটা আছে, সো এই 200 ডাটাকে আপনি এক ক্লিকেই 7 থেকে আপনি এটা ধরেন রহিমে কনভার্ট করতে চাচ্ছেন, যে যত ধরনের এখানে 7 নামে যত পার্সন আছে সব রহিম হয়ে যাবে। সো এখানে 7 ক্লিক করার পরে আপনি যদি এখানে লেখেন রাহিম, ক্লিক করার পরে এখানে দেখেন রিপ্লেস অল আছে, শুধু রিপ্লেস আছে। সো যদি শুধু রিপ্লেসে আপনি ক্লিক করেন জাস্ট একটা চেঞ্জ হবে, আর রিপ্লেস অলে যদি ক্লিক করেন তাহলে এখানে যত ধরনের যদি আনলিমিটেড নাম যদি 7-এর কেউ থাকে সেটা হয়ে যাবে রাহিম। সো আমি রিপ্লেস অলে ক্লিক করতেছি, দেখেন ওয়েল ডান উই মেড ওয়ান রিপ্লেসমেন্ট। ওয়ান রিপ্লেসমেন্ট মিনস যে আমাদের এখানে শুধু একটাই 7 ছিল, দেখেন এখন আর কিন্তু 7 নাই, এটা হয়ে গেছে রহিম আইটি। তো আশা করি এই হোমের আন্ডারে যত ধরনের সেকশনগুলো ছিল বা এখানে যে ফাংশনগুলো ছিল এই জিনিসগুলো আপনাদেরকে বোঝানো হয়েছে। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব এবং আপনার একটি লাইক শেয়ারই আমাদের পরবর্তী ভিডিওগুলো বানানোর অনেকটা ইন্সপায়ার দেয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।